একদিকে ধোয়া ওঠা পোড়া রুটি আর ঘন মালাই চা, অন্যদিকে চোখের সামনে ছুটে চলা ট্রেন, বিশাল বটগাছের ছায়ায় বন্ধুদের প্রাণখোলা আড্ডা। বিরামপুর থেকে হিলি যাওয়ার পথে লুকিয়ে আছে এমন একটি জায়গা যেটা একবার দেখলে বারবার ফিরতে ইচ্ছা করবে। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই বটতলিতে। বিরামপুর থেকে হিলি যাওয়ার পথে চা খাওয়ার মতো মনোরম পরিবেশ, সে জায়গাটির মধ্যে রয়েছি। এই জায়গাটির নাম হচ্ছে বটতলি। এখন অনেক ভ্রমণ পিপাসু মানুষের প্রিয় একটি আড্ডার জায়গা। এখানে এলেই বিশাল বটগাছের ছায়ায় বসে উপভোগ করতে পারবেন গরম পোড়া রুটি, স্পেশাল মালাই চা কিংবা এক কাপ লেবু চা। রেললাইনের পাশেই বাঁশের টঙ্গে বসে গল্প করতে করতে যখন ঠিক সামনে দিয়ে ট্রেন ছুটে যায়, তখন পুরো গল্পটাই হয়ে ওঠে অন্যরকম। ছোট ব্রিজ, কাঠের দোলনা আর চারপাশের শান্ত পরিবেশ মিলিয়েই জায়গাটি যেন শহরের কোলাহল থেকে একটুকু প্রশান্তি। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা প্রিয় মানুষকে নিয়ে একটু সুন্দর সময় কাটানো, বটতলি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ট্রেন যাওয়ার সেই মনোরম দৃশ্য দেখতে হলে এই জায়গায় আসতে হবে। পোড়া রুটি, মালাই চা এবং ট্রেন যাওয়ার সেই মুহূর্ত, সাথে টঙ্গে বসে এই মনোরম পরিবেশে আপনার একটি সময় হতে পারে। বিরামপুর থেকে হিলি যাওয়ার পথেই এই জায়গাটি আপনি চুজ করতে পারেন। এখানে বেশি কিছু হয়তো পাওয়া যায় না, কিন্তু এখানকার পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করবে। আর এখানকার বন্ধুদের আড্ডা, ছোট্ট একটি জায়গা যে এত সুন্দর এবং পরিবেশ মনোমুগ্ধকর হতে পারে আমার ভাবা নেই। খোদা হাফেজ হাকিমপুর উপজেলা এই সংলগ্ন জায়গাটি, এই বটতলির নিচেই ঠিক ছোট্ট একটি টি স্টল রয়েছে। সেই টি স্টলে পাওয়া যাচ্ছে পোড়া রুটি এবং মালাই চা। এটি খেতে আসতেছে ঠিক হিলি থেকে, বিরামপুর থেকে, এমনকি ফুলবাড়ি থেকে মানুষ এখানে আসতেছে এবং বন্ধু বান্ধবদের সাথে সুন্দর একটি চায়ের আড্ডার জন্য এটি হচ্ছে বেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিহাদ ব্রোকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।